আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের প্রথম জানাজা সকাল 10:30টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। এর মধ্যে সেখানে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার দেবাশিস রায়। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। দেবাশিস। ইমতিয়াজ, আপনি জানেন যে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম গেল বৃহস্পতিবার রাতে অসীম পানে যাত্রা করেছেন এবং তার এই প্রয়াণে গোটা বাংলাদেশ শোকাহত। আপনারা জানেন যে তার যে শেষকৃত্য অর্থাৎ তার জানাজা সহ তাকে শেষ বিদায়ের যে আনুষ্ঠানিকতা সেটি আজ সারাদিনেই অনুষ্ঠিত হবে এবং ঠিক এই মুহূর্তে আমরা রয়েছি সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এবং এই সংসদ ভবনে এই আইনসভাতেই কাজ করেছেন সৈয়দ আশরাফুল ইসলাম মানুষের জন্য, রাষ্ট্রের জন্য। এই পবিত্র প্রাঙ্গণেই তাকে প্রথমেই জানাজা তার অনুষ্ঠিত হবে এবং এর পরপরই আরও দুটি জানাজা দুটি জায়গায় হবে, যেটি প্রথম সংসদ ভবনে তার বেলা 10:30টায় এখানে জানাজা অনুষ্ঠিত হবার কথা রয়েছে, যে জানাজায় উপস্থিত থাকার কথা রয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার। পাশাপাশি এখানে মন্ত্রিপরিষদের সদস্যরা তো থাকবেনই, তার পাশাপাশি তার দীর্ঘদিনের সহযোদ্ধা যারা সংসদ সদস্য হিসেবে তার পাশে ছিলেন সেই সংসদ সদস্যরাও সেই জানাজায় অংশ নেবেন এবং এর পরপরই কিন্তু সাধারণ মানুষের শ্রদ্ধা এবং সাধারণ মানুষ সেই জানাজায় যাতে অংশ নিতে পারে সেই ব্যবস্থাও এখানে রাখা হয়েছে, আমরা এমনটি জানি। এর পরপরই প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামকে নেওয়া হবে তার সংসদীয় এলাকা কিশোরগঞ্জ 1 আসনে, সেখানে শোলাকিয়ায় ঈদগাহ ময়দানে সেখানে তার আরেকটি জানাজা অনুষ্ঠিত হবার কথা রয়েছে এবং সেখানকার মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানানোর পরে তার জন্মস্থান ময়মনসিংহে নেওয়া হবে তার মরদেহ এবং সেখান থেকে পরবর্তীতে তার মরদেহ নেওয়া হবে বনানী কবরস্থানে বাদ আসর, অর্থাৎ আমরা আশা করছি হয়তোবা বিকেল 4টা বা 4:30 নাগাদ তার শেষকৃত্য অর্থাৎ তাকে শেষ বিদায় জানাবেন দাফনের মাধ্যমে বাংলাদেশের মানুষ। দর্শক, ঠিক এই মুহূর্তে সংসদ ভবনে বেলা 10:30টায় যে জানাজা অনুষ্ঠিত হবার কথা রয়েছে তার জন্য আইন শৃঙ্খলা বাহিনী সহ অন্যান্য যে প্রস্তুতি এবং অন্যান্য যে ধরনের বিষয়গুলি থাকে সেগুলি কিন্তু এখন এখানে শেষ মুহূর্তের জন্য ঝালিয়ে নেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নিরাপত্তার জন্য এখানে নিরাপত্তার দায়িত্বে যে বাহিনীগুলো নিয়োজিত তারা তাদের কাজগুলো সেরে রাখছেন এবং এখানে সব ধরনের নিরাপত্তা যাতে ঠিকঠাক থাকে এবং এই পুরো অনুষ্ঠানটি যাতে খুব ভালোভাবে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় তার জন্য কিন্তু এখানে সব ধরনের ব্যবস্থা এখানে চলছে, আমরা লক্ষ্য করছি। এরই মধ্যে দর্শক আপনাদেরকে আমরা জানাই যে এখানে যেহেতু রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এই জানাজায় অংশ নেবেন, যার কারণে এখানে তাদের জন্য যে কড়া নিরাপত্তার ব্যবস্থায় সেই নিরাপত্তার ব্যবস্থায় কিন্তু এখানে এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি এবং নিরাপত্তার তল্লাশি শেষ পর্যন্ত চলছে। দর্শক, এখানে আমরা আপনাদেরকে জানাতে পারি যে বেলা 10:30টায় এই জানাজা অনুষ্ঠিত হবার কথা থাকলেও হয়তো আমরা আশা করছি যে 9টার পর থেকেই এই দক্ষিণ প্লাজা সহ পুরো এই এলাকাতেই মানুষের ঢল নামবে। দর্শক, আমরা চেষ্টা করব প্রয়াত প্রথিতযশা নেতা সৈয়দ আশরাফুল ইসলামের জানাজা সহ শেষকৃত্যের যে আনুষ্ঠানিকতা সেটি আপনাদের ওয়াকিবহাল রাখতে। এখন পর্যন্ত সৈয়দ আশরাফুল ইসলামের জানাজার এই ছিল আমার কাছ থেকে সংসদ ভবন এলাকা থেকে সবশেষ তথ্য। ইমতিয়াজ। দর্শক, সৈয়দ আশরাফের জানাজার সবশেষ খবরাখবর জানাতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী দেবাশিস রায়।